পরিবারে সুখ ফেরাতে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরব, কিন্তু সুখের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে নেমে আসে সৌদি আরব গিয়ে দালালের খপ্পরে পড়ে। ফিরতে হয় তাকে অনেকটা শূন্য হাতে। দেশে এসে মাথায় হাত, কি করবেন ভেবে পাচ্ছিলেন না। তখন বন্ধুদের পরামর্শে এক বন্ধুর পতিত 5 বিঘা জমিতে শুরু করেন কুল চাষ। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন সেই কুল চাষ করে জীবনে দুঃখের দিনগুলো পেছনে ফেলে সুখের দিন কাটাচ্ছেন পাঞ্ছারামপুরের আব্দুল কাদির জিলানী। 2021 সালে বলসুন্দরী কাশ্মীরি আপেল কুলের 500 চারা রোপণের মাধ্যমে শুরু হয়েছিল জিলানির এই যাত্রা। 6 মাস পরেই ফল আসে সকল গাছে। কুল বিক্রি করে প্রথম বছরেই তার পুঁজির টাকা উঠে যায়। দ্বিতীয় বছর বিক্রি করেন 8 লাখ টাকা, তৃতীয় বছর বিক্রি করেন 10 লাখ টাকা। প্রতি বছর 2.5 লাখ টাকার মতো খরচ করে বাকি টাকা মুনাফা পেয়েছেন। আব্দুল কাদির জিলানির বাগানে গিয়ে দেখা যায় গাছে গাছে ঝুলছে কুল। গাছ থেকে কুল সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। অনেকেই আসেন বাগান দেখার জন্য। ফরমালিন মুক্ত, কেমিক্যাল মুক্ত বড়ি আমরা এখানে এসে খাইতে পারি, নিতে পারি। পায়রা খাওয়ার যে একটা আলাদা আনন্দ, এটা এখানে করা যায়। নিঃসন্দেহে এখানে আসলে খুব ভালো লাগে, মনে হয় যে প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যাই। জিলানী ভাইয়ের বড়ি বাগান দেখতে প্রতি বছরই আসি, আর এই বাগানে ফরমালিন মুক্ত বড়ি এবং জিলানী ভাই যুবকদের আইডল। ওনার বড়ি বাগান দেখে সবাই অনুপ্রাণিত। আম্মুর সাথে বড়ি বাগানে এসেছি, বড়ি পেয়ে খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আমার বন্ধু আগে প্রবাসে ছিল, এখন বেকারত্ব জীবনের থেকে সে ভালো একটা কাজ করলো এবং সমাজকে দেখিয়ে দিয়েছে আঙুল দিয়ে যে কেউ বেকার না, কৃষি কাজ করে মানুষ উন্নতি করা যায়। আব্দুল কাদির জিলানী বলেছেন, বিদেশ থেকে ফিরে কি করব ভেবে পাচ্ছিলাম না। পরে আমার এক বন্ধুর পরামর্শে শুরু করি কুল চাষ। দীর্ঘ 4 বছর যাবৎ বড়ি চাষ করতেছি। আলহামদুলিল্লাহ আমি বড়ি চাষ করে প্রচুর লাভবান হচ্ছি এবং আমার এই বড়ি প্রচুর মিষ্টি। এবং আমি এই প্রবাস ফেরত বিদেশ থেকে আইসা এই বড়ি বাগান শুরু করি। এখন ইনশাল্লাহ অনেক ভালো আমি আছি। যদি কেউ প্রবাস ফেরত বা দেশের কেউ যদি বড়ি বাগান করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি সঠিক পরামর্শ দিব কিভাবে লাভবান হতে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন জানিয়েছেন, আব্দুল কাদির জিলানী একজন উদ্যোক্তা কৃষক। আমরা তাকে সহযোগিতা। পাঞ্ছারামপুর উপজেলার আইপুর ইউনিয়নের আইপুর গ্রামের জিলানী একজন সফল বিদেশ ফেরত উদ্যোক্তা। উনি উপজেলা কৃষি অফিসের পরামর্শে তার এলাকায় জনাব নাসির উদ্দিনের একটা পরিত্যক্ত জায়গায় উনি প্রায় 10 থেকে 12 বিঘা জমিতে কিন্তু কুল আবাদ শুরু করেন। আধুনিক জাতের এই কুল, বিশেষ করে বলসুন্দরী, কাশ্মীরি এবং আপেল কুলের এই বাগান থেকে গত 2 বছর ধরে উনি অত্যন্ত লাভজনকভাবে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা আয় করেছেন। প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু উনি বিভিন্ন উন্নত কলাকৌশল ব্যবহার করে উনি কুল চাষ করে এবং পাঞ্ছারামপুরের যে আইপুরের কুলের একটা ব্র্যান্ড তৈরি করেছেন। আমরা আজকে ওনার এই কুল বাগানটা উদ্বোধন করে এসেছি। জিলানীকে দেখে এখন অনেকেই কুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। জিলানী জানিয়েছেন, কেউ যদি কুল চাষ করতে চায় তাহলে তিনি তাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে আগ্রহী। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।